চুপ থাকুন, ভালো থাকুন। বাংলায় প্রচলিত একটি প্রবাদ আছে, নীরবতা সম্মতির লক্ষণ। মাঝে মাঝে নিজেদেরকে প্রমাণ করতে গিয়ে আমরা খারাপ পরিস্থিতি ডেকে নিয়ে আসি। আমরা অনেকেই জানি না নীরবতা কতটা গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে নীরব থাকাটা জ্ঞানী ব্যক্তির পরিচয় বহন করে। মানব শরীরে মুখ অন্যতম একটি অস্ত্র। অজান্তে এই অস্ত্র ব্যবহারের মাধ্যমে আমরা অন্যকে এবং নিজেকে বিপদের মুখে ঠেলে দেই। নীরবতা মনকে কতটা শান্তি প্রদান করে তা হয়তো আমরা অনেকেই জানি না। কিছু কথা না বলাই ভালো। অন্যকে পরামর্শ দিতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত তা হয়তো জানি না। নিজের উপস্থিতি বা নিজের কথা আরেকজনের সামনে রাখতে গিয়ে হারিয়ে ফেলে তাদের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান। কিভাবে জানেন? মনে করেন আপনার পরিবারে বড়দের মাঝে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। আপনার সেই বিষয়ে জ্ঞান থাকার পরেও আপনার মতামতকে অপ্রয়োজনীয় মনে করছে। তাতে মাথা গরম করে তর্কে জড়িয়ে পড়বেন না। এতে বাবা মায়ের চোখে খারাপ না হলেও বাকিদের চোখে ছোট হয়ে যাবেন। মন খারাপ বা বিরক্ত বোধ করছেন, চুপ থাকার চেষ্টা করুন। প্রিয়জনের সাথে রাগ দেখাতে গিয়ে হয়তো আরও হতাশার সম্মুখীন হতে পারেন। এজন্য নিজের চুপ থেকে অন্যের মুখে হাসি ধরে রাখা উচিত। কাউকে বাজে পরামর্শ দিতে যাবেন না। সে যতই ব্যবসা বাণিজ্যে খারাপ সময় পার করুক না কেন, তাকে কখনো বলতে যাবেন না, এসব ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করো। এতে তার মনোবল আরও ভেঙে যাবে। আপনি হয়তো জানেন না, কিন্তু তার উপরে রয়েছে পুরো পরিবারের দায়িত্ব। তার এই ব্যবসা অর্থের যোগান দেয়, তাই তাকে বাজে পরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন। বন্ধু বান্ধবের মাঝে এখনো নিজেকে সেরা প্রমাণ করতে গিয়ে বেশি কিছু বলে ফেলবেন না, না হলে হারিয়ে ফেলবেন সেই ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা এক বন্ধু অন্য বন্ধুকে প্রেমজনিত সমস্যায় পরামর্শ দিতে এগিয়ে আসি এবং বিভিন্নভাবে তাকে মিথ্যা আশা দিয়ে বলে চলি, যা কিনা তাকে ভুল চিন্তায় আবদ্ধ করে নিবে। এর থেকে চুপ থাকা ভালো। আমাদের অনেকের মাঝে কিছু বাজে স্বভাব রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পাশের বাড়ি কোনো বিষয়ে নাক গলানো। কাউকে সন্তান নেওয়ার পরামর্শ দেওয়ার মতো আপনি কেউ না, সেটা আপনার কাজ নয়। সন্তান নেওয়ার অনুভূতি কেমন এটা শেখাতে গিয়ে নিজেকে ছোট করে আসা জ্ঞানী মানুষের লক্ষণ নয়, এটি মূর্খতার পরিচয় দেয়। সমাজে আমরা কিছু মানুষ দেখতে পাই যা কিনা অন্যের মেয়ের বিয়ে দেওয়া নিয়ে খুবই চিন্তায় থাকে এবং বলে ফেলেন অনেক কিছুই যেটা বলা উচিত নয়। তার মানুষের শারীরিক সৌন্দর্যকে দোষারোপ করা কিছু বলার মতো আপনি কেউ নন, তাই চুপ থাকার চেষ্টা করুন। কোনো খারাপ পরিস্থিতিতে মাথা গরম করে কিছু করা উচিত নয়। আগে পরিস্থিতি বিবেচনা করুন, এরপর প্রতিবাদ করুন, না হলে আপনাকেই সমস্যার সম্মুখীন হতে হবে। অবশ্যই মনে রাখবেন, যুদ্ধ থেকে 2 পা পিছিয়ে আসা মানেই হার নয়। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে সেটাও শেখা উচিত।